আজ ১ মে ২০২৫। আজকের এই সকালটা অন্য সব সকালের মতো নয়। কারণ আজ একটা খবর এসেছে যা শুনলে বুকের ভেতর থেকে কি একটা নড়ে ওঠে। যারা বছরের পর বছর একই বেতনে সংসার টেনে চলেছেন, যারা প্রতি মাসে বেতন পেয়ে মনে মনে হিসাব কষেন আর দীর্ঘশ্বাস ফেলেন, আজকের এই খবরটা তাদের জন্য। আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। আর এই দিনেই বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এমন একটি বার্তা এসেছে যা এই দিবসকে তাদের কাছে সত্যিকার অর্থে অর্থবহ করে তুলেছে। সারা পৃথিবী আজ শ্রমের মূল্যের কথা বলছে, আর বাংলাদেশ সরকার আজ সেই মূল্য দেওয়ার দিকে সবচেয়ে বড় পদক্ষেপটি নিয়েছে। কী সেই পদক্ষেপ, কী সেই বার্তা, সবকিছু এই রিপোর্টে বলা হবে। তাই শুরু থেকে একটুও না সরে শেষ পর্যন্ত থাকুন। আজ ১ মে ২০২৫, মহান মে দিবস। আজকের এই দিনটার একটা আলাদা ইতিহাস আছে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের শ্রমিকরা রাস্তায় নেমেছিলেন। তাদের একটাই দাবি ছিল, ন্যায্য মজুরি দাও, মানুষের মতো বাঁচতে দাও। সেই আন্দোলনে রক্ত পড়েছিল, প্রাণ গিয়েছিল, কিন্তু সেই রক্ত বৃথা যায়নি। সেই বলিদান থেকেই জন্ম নিয়েছে আজকের মে দিবস। আর আজ ১৩৯ বছর পরে বাংলাদেশে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘ ১১ বছরের লড়াইয়ের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। মে দিবসের এই দিনে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে যে বার্তা এসেছে সেটা একটাই কথা বলছে, এবার শ্রমের ন্যায্য মূল্য দেওয়ার সময় এসেছে। সেই বার্তার প্রতিটি দিক এখন একটু একটু করে খুলে বলছি। একটু পেছনে ফিরতে চাই। ২০১৫ সালের কথা মনে আছে? সেই বছর অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা হয়েছিল। তখন মনে হয়েছিল এবার হয়তো সংসার একটু সহজ হবে, কিন্তু বছর যত গেছে সেই আশা তত ধুলায় মিশেছে। ২০১৫ সালে ১ কেজি চালের দাম যা ছিল এখন প্রায় দ্বিগুণ। তেলের বোতল কিনতে গেলে হাত কাঁপে, বাসা ভাড়া দিতে গেলে মাথায় হাত পড়ে, সন্তানকে স্কুলে পাঠাতে গেলে ভাবতে হয়, হাসপাতালে গেলে বিলের কাগজ দেখে বুকটা ধক করে ওঠে। কিন্তু বেতনের কাগজটা সেটা একই রয়ে গেছে। ১০ বছরে দুনিয়া পাল্টে গেছে, শুধু পাল্টায়নি সরকারি কর্মচারীর বেতনের ঘরটা। এই বাস্তবতাটা যারা নিজের জীবনে বহন করছেন তারাই বুঝবেন এটা কতটা কঠিন। এই কঠিন বাস্তবতার বিরুদ্ধে সরকারি কর্মচারীরা চুপ থাকেননি। ১১ বছরে বারবার রাস্তায় নেমেছেন, স্মারকলিপি দিয়েছেন, মানববন্ধন করেছেন, কর্মবিরতিতে গেছেন। প্রতিবার কিছু আশ্বাস পেয়েছেন, প্রতিবার সেই আশ্বাস বাষ্প হয়ে উড়ে গেছে। কিন্তু তারপরেও তারা থামেননি। মে দিবসের শ্রমিকদের মতোই হাল ছাড়েননি। আর আজ ৮ মে ২০২৫ তারিখে সেই না থামার পুরস্কার আসতে শুরু করেছে। সরকারের পক্ষ থেকে এমন একটি বার্তা এসেছে যা আগে কখনো এতটা স্পষ্টভাবে আসেনি। এই বার্তায় কোনো অস্পষ্টতা নেই, কোনো ঘোরপেচ নেই, একদম সরাসরি কথা। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ৮ মে ২০২৫ তারিখে মে দিবসের প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের নিয়ে যা বলেছেন সেটা অনেকের মন ছুঁয়ে যাবে। তিনি বলেছেন, যে মানুষ ঘাম ঝরিয়ে কাজ করে তার সেই ঘামের দাম দেওয়াটা দয়া নয়, এটা ন্যায়। যে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত রাষ্ট্রের কাজ করেন, তার পরিবার যদি ঠিকমতো খেতে না পারে, তার সন্তান যদি ঠিকমতো পড়তে না পারে, তাহলে সেই রাষ্ট্র সত্যিকারের রাষ্ট্র নয়। এই সত্য এই সরকার উপলব্ধি করেছে। সেই উপলব্ধি থেকেই আজকের সিদ্ধান্ত। তিনি আরও বলেছেন, সরকারি কর্মচারীদের স্মারকলিপিতে যে দাবিগুলো ছিল প্রতিটি দাবি তিনি নিজে পড়েছেন এবং প্রতিটি দাবি পূরণ করার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এটা কোনো ভোটের আগের প্রতিশ্রুতি নয়, এটা একটি সরকারের দায়িত্বশীল অঙ্গীকার। আজ ১ মে ২০২৫ তারিখে পে কমিশনের একজন সিনিয়র কর্মকর্তা এমন কিছু তথ্য দিয়েছেন যা শুনে চোখ বড় হয়ে যায়। তিনি জানিয়েছেন, গত কয়েকদিনে সরকারের বিভিন্ন পর্যায়ে যে আলোচনা হয়েছে সেটা অতীতের যে কোনো আলোচনার চেয়ে আলাদা এবং ফলপ্রসূ। এবার শুধু আলোচনা হয়নি, সিদ্ধান্ত হয়েছে। শুধু সিদ্ধান্ত হয়নি, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের রোডম্যাপ তৈরি হয়েছে। বাজেট সংশোধনের খসড়া চূড়ান্ত হয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। পে কমিশনের চূড়ান্ত সুপারিশ সরকারের হাতে পৌঁছে গেছে। সচিব পর্যায়ের বৈঠক প্রতিদিন হচ্ছে। এই তিনটি কাজ যখন একসঙ্গে চলে তখন বুঝতে হবে গাড়ি স্টার্ট নিয়েছে। এখন শুধু গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। আর সেই গন্তব্য হল নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা।
অর্থমন্ত্রী আমির খসরু আজ ১ মে ২০২৫ তারিখে যা বলেছেন সেটা সরাসরি প্রতিটি কর্মচারীর বুকে গিয়ে লাগবে। তিনি বলেছেন, মে দিবস শুধু একটা ছুটির দিন নয়, এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকের ঘামের দাম আছে, শ্রমিকের অধিকার আছে। আর সেই অধিকারের কথা মাথায় রেখেই আজ অর্থ মন্ত্রণালয় থেকে একটি ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো। তিনি আরও বলেছেন, আমি জানি একজন সরকারি কর্মচারী প্রতি মাসে বেতন পেয়ে কি অনুভব করেন, জানি বাজারে গিয়ে কতটুকু কেনা যায় আর কতটুকু না কিনে ফিরে আসতে হয়, জানি রাতে ঘুমানোর আগে কত রকমের হিসাব মাথায় ঘোরে। এই কষ্ট আর চলবে না। অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংশোধনের কাজ শেষ হয়েছে এবং কর্মচারীদের বেতন ভাতা খাতে এমন একটি বরাদ্দ আসছে যা আগে কখনো আসেনি। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। এখন সবচেয়ে যে প্রশ্নটা সবার মনে, এই নবম বেতন স্কেলে ঠিক কী পাওয়া যাবে? বিস্তারিত বলছি। প্রথমত, সর্বনিম্ন বেসিক বেতন ২০,০০০ টাকা। প্রধানমন্ত্রী নিজে এই সংখ্যাটা বলেছেন এবং সমর্থন করেছেন। এই একটি সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশের সবচেয়ে কম আয়ের কর্মচারীর জীবনেও একটা বড় পরিবর্তন আসবে। দ্বিতীয়ত, পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি। তৃতীয়ত, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতায় বড় পরিবর্তন। চতুর্থত, গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে সম্পূর্ণ নতুন সংশোধন, যেখানে কোনো গ্রেড বঞ্চিত থাকবে না। পঞ্চমত, দীর্ঘদিনের গ্রেড বৈষম্য দূর করতে একটি সমন্বিত নতুন পদ্ধতি চালু হবে। এই ৫টি সুবিধা একসঙ্গে বাস্তবায়ন হলে বাংলাদেশের সরকারি বেতন কাঠামো আমূল বদলে যাবে। পেনশনের বিষয়ে আলাদা করে একটু বলতে চাই, কারণ যারা অবসরে গেছেন তাদের কথা বড় আলোচনায় অনেক সময় ঢাকা পড়ে যায়, কিন্তু তাদের কষ্টটা হয়তো সবচেয়ে বেশি। একজন মানুষ সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করলেন, ৩০ বছর, ৩৫ বছর, তারপর অবসরে গেলেন, আর এখন প্রতি মাসে যে পেনশন পান তা দিয়ে ওষুধ কিনতেই শেষ হয়ে যায়, বাজার করার টাকা নেই, সন্তানের কাছে হাত পাততে হয়। এই অবমাননাটা কতটা কষ্টের তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেন না। আজ ১ মে ২০২৫ তারিখে মে দিবসের এই বিশেষ দিনে সরকার সেই মানুষগুলোর কথা মনে রেখেছে। পেনশন ১০০% বৃদ্ধির সুপারিশ সর্বোচ্চ পর্যায়ে বিবেচনাধীন এবং প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একটা মানবিক স্বীকৃতি। দেশের অর্থনীতিবিদরা আজকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এই বেতন বৃদ্ধি শুধু কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের অর্থনীতির জন্য ভালো। সরকারি কর্মচারীরা দেশের একটি বিশাল ভোক্তা শ্রেণী। তাদের হাতে বেশি টাকা এলে বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা বাণিজ্য চাঙা হবে, করও আদায় বাড়বে। এটা একটা ইতিবাচক অর্থনৈতিক চক্র যা সবার জন্যই ভালো ফল বয়ে আনবে। তারা আরও বলেছেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে মেধাবীদের আগ্রহ কমে গিয়েছিল। বেসরকারি খাতে বেশি বেতন পাওয়া যায় বলে মেধাবীরা সরকারি চাকরিতে আসছেন না। এই বেতন বৃদ্ধি হলে সরকারি চাকরি আবার আকর্ষণীয় হবে এবং দীর্ঘমেয়াদে প্রশাসনিক সেবার মানও উন্নত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১ মে ২০২৫ তারিখে আগামী বাজেটের বরাদ্দ নিয়ে বলেছেন, কর্মচারীদের বেতন ভাতা খাতে বার্ষিক ৭০,০০০ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ রাখা হবে। এই সংখ্যাটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই বরাদ্দ নিশ্চিত হলে নবম বেতন স্কেল বাস্তবায়নের পথে আর কোনো বাধা থাকবে না। ২০২৬ সালের মধ্যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করাই সরকারের লক্ষ্য এবং মে দিবসের এই দিনে সেই লক্ষ্য পূরণের পথে সবচেয়ে বড় পদক্ষেপটা নেওয়া হলো। এখন শেষ প্রশ্ন, চূড়ান্ত ঘোষণা কবে আসবে? সূত্র বলছে, আগামী কয়েক কর্মদিবসের মধ্যেই সুনির্দিষ্ট ঘোষণা আসতে পারে। বাজেট সংশোধনের খসড়া সম্পন্ন, পে কমিশনের সুপারিশ সরকারের হাতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা পরিষ্কার, অর্থ মন্ত্রণালয় পুরোদমে কাজ করছে। এত কিছু একসঙ্গে চললে ঘোষণা বেশি দিন দূরে থাকে না। আজ ১ মে ২০২৫, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আজকের এই দিনে একটু ভাবুন সেই মানুষগুলোর কথা যারা প্রতিদিন ভোরে ওঠে সরকারের হয়ে কাজ করতে যান, যারা ফাইল বহন করেন, কম্পিউটারে টাইপ করেন, রোগীর সেবা করেন, রাস্তা পরিষ্কার করেন, যারা নিজেদের কথা না ভেবে রাষ্ট্রের কথা ভাবেন। এই মানুষগুলো কম বেতনে বছরের পর বছর কাজ করে গেছেন।
অভিযোগ না করে, বড় গলায় দাবি না জানিয়ে, শুধু দায়িত্ব পালন করে গেছেন। আজ মে দিবসে তাদের সেই নীরব পরিশ্রমের একটা স্বীকৃতি আসছে। নবম জাতীয় বেতন স্কেল এখন আর দূরের স্বপ্ন নয়, এটা এখন বাস্তবের দোরগোড়ায়। শিকাগোর শ্রমিকরা যেভাবে লড়াই করে তাদের অধিকার আদায় করেছিলেন, বাংলাদেশের সরকারি কর্মচারীরাও সেভাবেই লড়াই করে আজ তাদের অধিকারের দরজায় এসে দাঁড়িয়েছেন। সেই দরজা এখন খুলতে আর বেশি দেরি নেই।